আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে খাসির মাথা। খুব সহজে রান্না করে দেখাবো। খাসির মাথা বরাবরই আমাদের বাসায় অনেক বেশি কেনা হয়ে থাকে, কারণ হচ্ছে আমার ছেলে খাসির মগজ খায়, যার জন্য খাসির মাথা আমাদেরকে কেনাই লাগে। হালকা কুসুম গরম পানি করে খাসির মাথাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু আস্ত মশলা। এখানে নিয়েছি 3টা লবঙ্গ, কয়েকটা কালো গোলমরিচ, 2 টুকরো দারুচিনি, 3টা সাদা এলাচ, 1টা কালো এলাচ। মশলাটা দেওয়া হয়ে গেলে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিব তেজপাতা। এরপর দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এ পর্যায়ে মশলাটা যত ভালোভাবে কষাবেন, রান্নার টেস্টটা তত ভালো আসবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব খাসির মাথাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5-6 মিনিটের জন্য। কষিয়ে নেব ভালোভাবে। এখন কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে খাসির মাথাটা কষিয়ে নেব। যত ভালোভাবে কষাবো, রান্নার টেস্ট তত ভালো আসবে। কষানোর সময় চুলার আঁচ লো মিডিয়ামে রাখবেন, এতে করে মশলাটা পুড়ে যাবে না এবং নিচে লেগে যাবে না। আর মাঝে মধ্যে নাড়তে থাকবেন, নেড়ে চেড়ে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। দেখুন, আমার খাসির মাথাটা কষানো হয়ে গেছে। অনেক ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি কষিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেব। দেখুন, আমার খাসির মাথাটা রান্না করা হয়ে গিয়েছে। আমি চুলার জাল বন্ধ করে দিয়ে এখন নামিয়ে নেব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন, খুব সহজে কত সুন্দরভাবে রান্না করে ফেললাম, কতটা লোভনীয় দেখাচ্ছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।